হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথসটা আমি করাবো তোমাদের কাছে, সেই ম্যাথসটা যে 56 নাম্বার ম্যাথস। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথস। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই ম্যাথসটায় অনলি মাত্র একটা কন্ডিশন দেওয়া ছিল, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। আর আমাদের প্রুভ করতে হবে 1/2 a² + bc প্লাস 1/2b² + ca প্লাস 1/2c² + ab ইকুয়ালস টু জিরো। এটা প্রুভ করার আগে তোমাদের কাছে আমি বলতে চাই যে তোমরা অলরেডি 55 নাম্বার ম্যাথস অলরেডি আগে প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করে দিয়েছি। তোমরা সেই ম্যাথসগুলোকে সুন্দর করে দেখবে। ডেসক্রিপশান অলরেডি সমস্ত লিঙ্ক, সমস্ত ম্যাথসগুলোর লিঙ্ক দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথস। তারপরে দেখো, এটা আমি আরও একটু রিকোয়েস্ট করবে যে তোমরা এই ম্যাথস পড়ার আগে তোমরা একটু প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। প্লিজ দেখুন, এই ম্যাচটা করার আগে আমি 3টে সেকশানে ভাগ করে নিচ্ছি। 3টে সেকশান কি কি? আমি এখানে 3টে সেকশান, কারণ কি আমি এই ভ্যালুগুলোকে বের করব বলে। কি ভ্যালুগুলোকে বের করব? এই যে 2a² + bc এর সিম্পলিফাইড ফর্ম কি হবে, 2b² + ca এর ডেরিভেশন ফর্ম কি হবে, 2c² + ab এর ডেরিভেশন ফর্ম কি হবে, সেটা আমি বের করে নেব। দেখো, সেটাকে বের করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? আমি 3টে সেকশানে ভাগ করি। দেখো, আমি এখানে এখান থেকে এই একটা সেকশান, এখান থেকে এইটা একটা সেকশান, 3টা সেকশান বের করে নিলাম। কেন বের করে নিলাম? দেখো, ফার্স্ট গিভেন দিয়ে দিয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? না, সেখান থেকে লিখতে পারি a ইকুয়ালস টু মাইনাস বি প্লাস সি। এবার এখানে কি করলাম? বোথ সাইড এ ইন্টু করতে পারি। তাহলে বোথ সাইড যদি এ ইন্টু করে দিই, তাহলে a² ইকুয়ালস টু, তাহলে কি হবে? মাইনাস এ ইন্টু বি প্লাস সি। তাহলে মানে কি হলো? এবার কি করবো? বোথ সাইড a² অ্যাড করে দাও। তাহলে a² অ্যাড করলে 2a² হয়ে যাবে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে? না, a² মাইনাস ab মাইনাস ac। তারপর আমরা কি করব? না, 2a² প্লাস বিসি অ্যাড করব। কেন বিসি অ্যাড করব? অলরেডি আমাদের এখানে b2 + bc যেহেতু বের করতে দিয়েছে, সেই জন্য আমি কি করব? a² মাইনাস ab মাইনাস এসি প্লাস বিসি, বোথ সাইড বিসি অ্যাড করলাম। এখান থেকে দেখো, এ কমন যাচ্ছে, পড়ে থাকছে এ মাইনাস বি। আর এখান থেকে সি মাইনাস সি কমন থাকছে, কমন নিয়ে নিচ্ছি, এ মাইনাস বি পড়ে আছে। তার মানে কি হলো? না, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এই টার্মটা পড়ে আছে। তাহলে সিমিলারলি আমরা কি লিখতে পারি? না, আবার লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। তার মানে আমি কি করতে পারি? বি ইকুয়ালস টু, তাহলে কি করতে পারি? না, মাইনাস অফ এ প্লাস সি। সেখান থেকে আমি আবার কি করতে পারি? বোথ সাইড বি গুণ করতে পারি। তাহলে বি যদি ইন্টু করে দিই, তাহলে বি ইন্টু কত হবে? এ প্লাস সি। আবার কি করব? বোথ সাইড বি² অ্যাড করব। দেখো, ভেরি ইজি, কোনো ব্যাপার নেই। বি² অ্যাড করলে 2b² হয়ে যাবে। তাহলে কত হবে? না, এখানে বি² মাইনাস এ বি মাইনাস বিসি। এবার কি করব? না, বোথ সাইড সি এ অ্যাড করে দেবো। 2b² মাইনাস প্লাস সি এ। কেন? না, এখানে দেখো 2b² প্লাস সি এ এখানে ছিল, সেই জন্য 2b² প্লাস সি এ অ্যাড করে দেবো। এ বি মাইনাস বিসি প্লাস এসি। তাহলে যদি আমি অ্যাড করি, তাহলে এখানে কি হলো? না, এখান থেকে প্রথমে বি কমন যাবে, বি মাইনাস এ, আর এখান থেকে সি কমন যাবে, পড়ে থাকবে বি মাইনাস এ। তাহলে ইকুয়ালস টু কত হলো? না, বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার দেখো, আবার কি করছি? এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। এবারে কি করব? সি ইকুয়ালস টু বের করব। তাহলে সি ইকুয়ালস টু মাইনাস অফ এ প্লাস বি। এবার কি করব? বোথ সাইড সি সি দিয়ে ইন্টু করব। তাহলে মাইনাস সি ইন্টু এ প্লাস বি। এবার কি করব? বোথ সাইড c² অ্যাড করব। তাহলে 2c² ইকুয়ালস টু কি? না, c² মাইনাস এসি মাইনাস বিসি। এবার কি করব? না, 2c² প্লাস এ বি বোথ সাইড অ্যাড করব। এসি মাইনাস বিসি প্লাস এবি। এবার এখান থেকে সি কমন নেব, সি মাইনাস এ, আর এখান থেকে বি কমন নেব, সি মাইনাস এ। তার মানে পড়ে থাকলো কত? না, সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তার মানে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এবার আমি কি করব? যে আমাদের লেফট হ্যান্ড সাইড যা বের করতে বলেছে, অর্থাৎ এখানে যে লেফট হ্যান্ড সাইড আছে, সেই লেফট হ্যান্ড সাইডটাকে আমি এবার তুলব। দেখো, লেফট হ্যান্ড সাইডটা তুললে আমি কি করব? দেখো, লেফট হ্যান্ড সাইডটাকে আমি তুলি।
এই লেফট হ্যান্ড সাইডটাকে তুললাম। এই লেফট হ্যান্ড সাইডটার পর আমি কি করব, এই যে ভ্যালুগুলো অলরেডি আমি পেয়ে গেছি, এর ভ্যালুটা অলরেডি আমি পেয়ে গেছি এবং এর ভ্যালুটা অলরেডি আমি পেয়ে গেছি। এই ভ্যালুগুলো কি করব না, এখানে পুট করছি। দেখো পুট করে নিলাম। এর ভ্যালুটা এখানে পুট করে নিলাম, এর ভ্যালুটা এখানে পুট করে নিলাম, আর এর ভ্যালুটা এখানে পুট করে নিলাম। এই পুট করে নিলাম, তাহলে এখানে আবার কি হলো, এবার দেখো আমি কি করব, একটু অ্যারেঞ্জ করব। তোমরা জানো, তাও একটু আমি বলে দিই যে কি করছি। দেখো আমি কি করব, আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করব। কি করব, ট্রায়াঙ্গেল ফর্ম। তার মানে এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি, আর সি মাইনাস এ, এই ফর্মে আমাদের সাজাতে হয়। তাহলে আমি কি করলাম, এই যে নিচের টার্মগুলো, ডিনোমিনেটর টার্মগুলোকে আমি কি করলাম, সাজিয়ে নিলাম। কিভাবে সাজিয়ে নিলাম তোমরা ভালো করে দেখো। এটাকে আমি এইভাবে সাজিয়ে নিলাম ওইগুলো পরিবর্তে। তাহলে আমি এইগুলোকে কি করলাম, এইভাবে সাজিয়ে নিলাম। এটা ওয়ান হবে, এখানেও এটা ওয়ান হবে, এটাও ওয়ান হবে। দেখো, যেই সাজিয়ে নিলাম, তারপরে এবার কি করব, সাজিয়ে নিলাম মানে কি, এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ ফর্মে সাজিয়ে নিলাম। অর্থাৎ এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, আর এখান থেকে মাইনাস কমন নিলাম। দেখো, এগুলো সবকে মাইনাস কমন নিলাম। কমন নিয়ে আমি কি করব, এবার এটাকে এলসিএম করছি। মাইনাসটাকে এলসিএমের মধ্যেই রেখে দিলাম। তারপরে দেখো, এই টার্মটা পড়ে থাকলো। এই টার্মটা পড়ে থাকলে, যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে আমি কী পাবো না, ব্র্যাকেটটা তুলে দিলে আমি এমন করে পাবো। এটা দেখো, বি বি কেটে যাবে, দেখো এ আর এ কেটে যাবে, তাহলে সি আর সি কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত না, জিরো। তাহলে জিরো বাই সামথিং মানে কত না, জিরো। অলরেডি প্রুভড। তাহলে এটা হচ্ছে তোমরা প্রমাণ হয়ে গেল যে দিস টার্ম ইকুয়ালস টু, তার মানে হলো না, পুরো টার্মটা জিরো আমি প্রুভ করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। আর এই ম্যাথসটাকে তোমরা করে প্র্যাকটিস করো, এবং পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট ম্যাথস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন ফর সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ স্টুডেন্ট।